আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদার্স প্লেন মেশিন 6200 মডেলের, ঠিক আছে। এই মডেলের মেশিন ইরোর 55, ঠিক আছে। ইরোর 55 আসে, ইরোর 50 আসে। এটা কিভাবে রিমুভ করবেন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে বোর্ডে আপনার ইরোর 55 লেখা দেখাচ্ছে। আমি যখনই পাওয়ার সুইচ অন করতেছি, আবার অফ করে আবার অন করতেছি, তারপরেও ইরোর 55 আসতেছে, কিন্তু অনেক সময় 50 আসতেছে। এটা রিমুভ করব কিভাবে, প্লাস ইরোর 66 আসলে কিভাবে রিমুভ করবেন, এই দুইটাই আমি আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে, কি কারণে। তো দেখেন আমি আবার পাওয়ার সুইচ অফ করে আবার অন করলাম, দেখেন এখনও কিন্তু ইরোর 55 লেখা আসতেছে। প্যাডেলে দেখেন আমি পাড়া দিচ্ছি, কাজ করবে না। যখনই আপনার ইরোর আসবে তখন কিন্তু প্যাডেলে কোনো কাজই করবে না, মানে মেশিন রান করবেই না। কারণ যেহেতু ইরোর আসলে আপনারা বোঝেনই যে ইরোর আসলে মেশিনে কোনো কাজ করবে না। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, মেশিন কাট করে নিতে হবে, ঠিক আছে। দেখেন আমি আবারও পাওয়ার সুইচ অন করলাম, দেখেন ইরোর 50 আসতেছে। বারবার আমি পাওয়ার সুইচ অন অফ করলেও ইরোর 55 আসতেছে, 50 আসতেছে, ঠিক আছে। যাই হোক, আমি মেশিনটা এইভাবে কাট করে নেব, ঠিক আছে। এই কাট করে নেওয়ার পরে এইখানে একটা দেখবেন সাইডে হাতের ডান পাশে একটা সুইচ আছে, যাকে বলে লিমিট সুইচ। মানে লিমিট ক্রস হয়ে গেলে আপনার ইরোর 55 ইরোর 50 লেখা দেখাবে, বিষয়টা বুঝছেন। এই জন্য একে বলা হয়েছে লিমিট সুইচ। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে অন অফ করতেছি। এটা হচ্ছিল যখন মেশিন পজিশন ঠিক থাকে, টেবিলের সঙ্গে থাকে মেশিন, তখন এই লিমিট সুইচটা ঠিক মতো কাজ করে। আর যখনই আপনার মেশিনটা কাজ করবেন তখন কিন্তু আপনার পজিশন ঠিক নাই, ও একটা ইরোর দেখাবে, ইরোর 55 ইরোর 50 এরকম দেখাবে। বিষয়টা বুঝতে পারছেন, এটা সেফটি সুইচ যাকে বলে। সেই সুইচটা মূলত কি হয়েছে জানেন, এটা অনেক সময় ডাস্টের কারণে হয়, আবার অনেক সময় দেখা গেছে যে এই সুইচটা ঠিকমতো কাজ করতেছে না, এর জন্য হয়। কিন্তু আমার এখানে কাজ হয়েছে মেকানিক্স ভুলের কারণে এই প্রবলেমটা হয়েছে, কিন্তু ধরতে পারতেছে না। বিষয়টা বুঝছেন, মেকানিক্স এখানে ভুল করছে। কি ভুল করছে, সামান্য একটা ভুল করছে, যে মেশিন এই যে কাজ করে যখন আমি বডিতে, মানে মেশিন যখন এই টেবিলে লাগানো হয়, টেবিলে বসানোর সময় যে একটা গ্যাসকেট রাবার থাকে, সেই রাবার হচ্ছিল আপনার বড় সাইজের মোটা অনেক মোটা দিয়েছে, যা কিনা ওই রাবারের পরে যে দেখেন আমি রাবার আপনার দেখাচ্ছি, যে এই রাবার দেখতে পাচ্ছেন, এই রাবার যখনই আমি মেশিনের নিচে দেয়া হয়, যখনই মেশিনটা সোজা করে বসানো হয়, মেশিনটা উপরে উঠে থাকে। উঁচা উঠে থাকলে আপনার লিমিট সুইচটা কিন্তু ফাঁকা হয়ে থাকে, ওটা কিন্তু সুইচিং হয় না। সেই কারণে কিন্তু আপনার ইরোর 55 50 আসতেছে। দেখেন আমি রাবারটা কিন্তু এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটা ক্ষয় করে নিচ্ছি, মানে পাতলা করে নিচ্ছি, যাতে লিমিট সুইচটা ঠিক মতো জায়গা মতো টেবিলের সঙ্গে যেন সুইচিং হয়, ঠিক আছে। দেখেন আমি এখন আমি করে নিয়েছি, করে এখানে বসিয়ে মেশিন সোজা করে আমি জাস্ট মেশিনের পাওয়ার সুইচ অন করে আপনাদের সামনে চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন আমি পাওয়ার সুইচ অন করে দিয়েছি, মেশিন চলতেছে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু সামান্য ভুলের কারণে, মেকানিক্সের সামান্য ভুলের কারণে এই প্রবলেমটা, কিন্তু এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর আমি দেখি যে এই প্রবলেম, ঠিক আছে। এখন নেক্সটে চলে যাব ইরোর 66। ইরোর 66 কী কারণে আসে, দেখেন এখানে কিন্তু ইরোর 66, এটা কিন্তু সুইচ আপনি বারবার অন অফ করবেন, অন করলে ইরোর 66 আসবে। এটা কি কারণে হয় এটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাক স্টিচের যে সুইচটা আছে নিডেল বারের পাশেই, দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখেন আমি আবার দেখেন সুইচ অফ অন করেও দেখতেছি 66 আসতেছে। এই যে সুইচটা নিডেল বারের পাশে যে সুইচটা আছে, এটা দিয়ে ব্যাক স্টিচের কাজ করা হয় হাতে, এটা ম্যানুয়ালভাবে কাজ করার জন্য এই সুইচটা দেওয়া হয়েছে। অনেক সময় দেখেছি যে অপারেটর কাজ করতে করতে ওই সুইচটা এমন চাপে, এটা আপনার পুশ বাটন সুইচ তো ঠিক মতো কাজ করে, কিন্তু অনেক সময় আছে যে কি এটা লেগে থাকে,
লেগে থাকতেই পারে, অনেক ডাস্ট টাস্ট ময়লা টয়লার কারণে লেগে থাকতে পারে। এই সুইচটা যখন চাপ খেয়ে থাকে তখন আপনার সুইচ বারবার অন করলে আপনার 66 আসবেই। যতক্ষণ পর্যন্ত এটা ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সমাধান হবে না। মেশিন কিন্তু এখন চলতেছে, আপনারা বুঝতে পারছেন। তাহলে 2-3টা এরর আসলে কিভাবে সমাধান করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।